আসসালামু আলাইকুম। এটি সংহিতা গ্রহ জিন বংশধারা ও বিবর্তন প্রথম খণ্ড, প্রকাশনায় পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ। এখানে পিছনে কিছু লেখা আছে, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। স্নাতক সত্ত্বের জন্য বাংলা ভাষায় জেনেটিক সম্বন্ধে লেখা বইয়ের সংখ্যা নগণ্য। এই খণ্ডে জিন ও বংশধারা বিভিন্ন বিষয় যথাসম্ভব সরল প্রাঞ্জল ভাষা সহজ বোধ করে উপস্থাপিত করা হয়েছে। দ্বিতীয় খণ্ডে বিবর্তন ও উদ্ভিদ প্রজনন আলোচিত হয়েছে। লেখিকা দীর্ঘদিন অধ্যয়ন নিযুক্ত ও গবেষণা ব্যপ্ত ছিল। এখানে দ্বিতীয় খণ্ড হয়তো বিবর্তন পাওয়া যাবে, যেহেতু আমার কাছে পার্ট নম্বর 1 আছে, তো আমি দ্বিতীয় খণ্ড খুঁজতেছি, বুঝছেন, পাচ্তেছি না এখনো। আর আমি যেখান থেকে কিনছি সেখানে চোখে পড়ে নাই, বুঝছেন। এটা পুরাতন লাইব্রেরি থেকে কিনা। এই যে কাটা বইটি এখন আমি পড়া শুরু করি নাই। আমি যদি আপনাদেরকে পড়া শুরু করি তো চেষ্টা করবো যে দুটো একবারেই কিনে সেরে পড়ার জন্য, কারণ একটা পড়ে অর্ধেক পড়ে তো লাভ নেই। পড়তে গেলে চেষ্টা করতে হবে সম্পূর্ণটা শেষ করার। আর একটা এর সাথে বই দেখাতে চেয়েছিলাম না, তারপরও দেখাচ্ছি। বইটা হচ্ছে রকমারি জলখাবার ও মিষ্টি, রেণুকা দেবী চৌধুরানী। বইটার পিছনে কিছু লেখা আছে, আমি আপনাদেরকে পড়ে শোনাই। বাঙালির বন্ধন সংস্কৃতির স্বর্ণযুগের প্রতিনিধি রেণুকা দেবী চৌধুরানী রকমারি জলখাবার ও মিষ্টি গন্ধে আছে বিখ্যাত মিষ্টি তৈরির প্রণালী, সঙ্গে জিভে জল আনা জলখাবারের রেসিপি। তো এখানে যেগুলো রেসিপি আছে এগুলো বললে অনেক সময় লেগে যাবে। রেণুকা দেবী ধরেন যে আপনার লিখছে, তিনি এলাকায় ছিল না। এই যে এখানে কিছু লেখা আছে, এটি পড়ে দিয়ে আমি আপনাদেরকে সূচনাটা না বললেই না, কারণ জিভে জল আসলে পরে তো পরেতে এই বইয়ের পাতার উপরে পানি পড়বে, তাই না? আর বই চিপলে তো আর পানি বেরোবে না। যদি ধরেন যে লেখা আছে যে অনেক দূরে অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু বই চিপলে তো সে পানিটা বেরোবে না। নাটোরের দই রাখবশাহী, ঢাকার পাতক্ষীর, কৃষ্ণনগরের ছানাবড়া, বহরমপুরের কালোজাম এর মতো কালজয়ী মিষ্টির কথা কে শোনেনি? বাঙালির বন্ধু সংস্কৃতি স্বর্ণযুগে প্রতিনিধিত্ব রেণুকা দেবী চৌধুরী। কি হইলো পরে, তবে এটা এই এখানে যে লেখাটা আছে না সেটাই রিপিট করা হয়েছে। বইটার দাম যদিও 100 টাকা, আমার কাছে আসতে আসতে বইটাতে 238 টাকা খরচ পড়েছে। ভালো থাকবেন।